মঙ্গলময় সুরের মূর্ছনায় আর বৃষ্টির প্রার্থনায় স্পন্দিত হয়ে উঠল ধানমন্ডি রবীন্দ্র সরোবর। মঙ্গল দাও দিও বৃষ্টির বারতা। এই আকুতি যেন লেকের শান্ত জলেও এক চঞ্চল দোলা দিয়ে গেল। প্রকৃতির কাছে এক পশলা বৃষ্টির এই আকুলতা একই সঙ্গে ছুঁয়ে গেছে রবীন্দ্র সরোবরের আশেপাশের প্রতিটি প্রাণ। রুক্ষ ধুলোবালি আর তপ্ত রোদ মুছে দিয়ে প্রকৃতিতে আজ কদম কেতনের দিন। গান, কবিতা আর নৃত্যের ছন্দে উদযাপিত হল বর্ষমঙ্গল উৎসব। বরেণ্য শিল্পী ও কবিদের পাশাপাশি সর্বস্তরের সংস্কৃতি প্রেমীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। যে আমাদের যে ষড়ঋতু, 6টা ঋতু, প্রতিটা ঋতুই অ্যাকচুয়ালি উৎসবের মতো হওয়া উচিত। যেমন সবগুলাই হচ্ছে আসলে বাংলাদেশে, মানে বৃষ্টি হোক আর না হোক, আজ বর্ষা। ফাল্গুনের কথাটাই বলতে হয়, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। প্রকৃতিতে যেটাই চলুক না কেন, আমাদের মনে দৃষ্টি চলছে। মনে আসলে সেই ঘনঘটা যেটা বা যে বৃষ্টির যে শ্যামল সুন্দর যে জিনিসটা, সেটা আমরা উপলব্ধি করতে পারছি। আমাদের বাংলা সাহিত্য, সংস্কৃতি, ইতিহাসকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদেশ আর ভূমিতে যত কালো কিছু সব ধুয়ে মুছে যাক দীনতা, এমনই এক পরম আকুতি নিয়ে বর্ষমঙ্গল পর্ষদের আয়োজন বর্ষমঙ্গল উৎসব। আমাদের নতুন প্রজন্মকে আমাদের ঋতুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের চিরায়ত বাঙালি সংস্কৃতি এবং আমাদের চিরকালীন সংস্কৃতিকে তাদের কাছে পৌঁছে দেওয়া, সেটা রূপ রস স্বাদকে আস্বাদন করানোর চেষ্টা থেকে এই আয়োজনের মূল লক্ষ্য বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতি, গৌরবময় ঐতিহ্য ও শেকড় সন্ধানী লোকজ ধারাকে নতুন প্রজন্মের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, তরুণ সমাজের হৃদয়ে দেশীয় সংস্কৃতির প্রতি গভীর অনুরাগের বীজ বপন করা। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।